যশোরের মিঠা পানিতে নোনা পানির ট্যাংরার পুনঃ উৎপাদনে সাফল্য পেয়েছেন রাষ্ট্রীয় স্বর্ণপদকপ্রাপ্ত মৎস্যচাষী ফিরোজ খান। কৃত্রিম প্রজননের মাধ্যমে হ্যাচারি এই পুনঃ উৎপাদনের পর এখন বাণিজ্যিকভাবে চাষ শুরু করেছে পুকুর ও ঘেরে। খোঁজ নিয়ে জানা যায় যশোর জেলা মৎস্য হ্যাচারি মালিক সমিতি সভাপতি ফিরোজ খান 2019 সালে তার হ্যাচারিতে নোনা ট্যাংরার কৃত্রিম প্রজনন ও উৎপাদনের ট্রায়াল শুরু করেন। 2 বছর পর সাফল্য পান। চলতি বছরে তিনি 1.5 কোটি পোনা উৎপাদন করেছেন। এই পোনা নিয়ে পুকুর ও ঘেরেও চাষও করেছেন অনেক মৎস্যচাষী। বর্তমান এখন ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলা আমাদের এখানেও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় আমাদের এখানেও নোনা ট্যাংরা মাছ চাষ ও পোনা থেকে রেণু পোনা উৎপাদন করে বাংলাদেশের প্রতিটি জেলায় এ মাছের রেণু ও পোনা সেল দেওয়া হচ্ছে। দর্শক, আজ ভিডিওতে তুলে ধরা হবে নোনা ট্যাংরা মাছ কিভাবে চাষ করা হয় এবং যশোরে ফিরোজ খান নোনা ট্যাংরা মাছ চাষ করে কিভাবে সাফল্য অর্জন করেছেন এবং কত টাকা লাভবান হয়েছেন জানতে আমার ভিডিওটি পাশে থাকেন। ফিরোজ খান বলেন, একক নোনা ট্যাংরা মাছ চাষের জন্য বিঘা প্রতি 60,000 ও মিশ্র চাষে বিঘা প্রতি 40,000 পোনা চাষ করা যায়। ফিশ ফিড দিয়ে মাত্র 4 মাস পরই এই মাছ বাজারজাত করা যায়। গড়ে 25 কেজি অনুপাতে মন প্রতি 12 থেকে 15,000 টাকা বাজার মূল্য পাওয়া যায়। খুচরা বাজারে যার মূল্য দাঁড়ায় 400 থেকে 500 টাকা কেজি। মৃত্যুর হার কম হওয়ায় মাছ চাষে সহজে সাফল্য অর্জন করার পাশাপাশি দেশের বিপুল আমিষের চাহিদা একটি বড় অংশে পূরণ করতে পারে এই মাছ। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী উপকূলীয় অঞ্চলে মাছের মধ্যে নোনা ট্যাংরা অত্যন্ত